ওকে, তো এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটে একটা সাপোর্ট উইজেট অ্যাড করতে পারি। তো আমি যদি ডেমো দেখাই, দেখেন এখানে আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটিতে একটা চ্যাট আইকন আছে। তো এখানে ক্লিক করলে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ, তারপরে ফোনের অপশন এবং মেসেঞ্জারের অপশন চলে আসছে। তো আমরা এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব সেই জিনিসটাই দেখব। তো আপনি আজকাল দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা যখন ভিজিট করি বা আমরা বিভিন্ন অ্যাড আসে আমাদের কাছে, ওইসব ওয়েবসাইটে গেলে আমরা কিন্তু তাদের সাথে সাপোর্টের যে অপশনগুলো এরকম ভাবে দেখতে পাই। তো এটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেটা আমরা এই ভিডিওটিতে দেখব। চলুন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে আমরা সাপোর্ট উইজেট অ্যাড করতে চাচ্ছি সেই ওয়েবসাইটে যাব। ধরেন আমি এখানে বিডি ই কমার্স এই ওয়েবসাইটে যাব ম্যানেজ থেকে যাব সেটিংসে। এখন সেটিংসে গেলে এখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের স্টোর ফ্রন্ট ইউআই, এই অপশনটা দেখেন। এখানে স্টোর ফ্রন্ট ইউআইতে গেলে আপনি এখানে দেখবেন ফ্লোটিং কার্ড বাটন নামে একটা অপশন আছে। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে আমরা দেখি, যদি এই যে দেখেন কার্টের যে এই যে বাটনটা আছে, ঠিক আছে, এই যে বাটনটা আছে কার্টের, ক্লিক করলে এই যে কার্ডটা খুলে। তো আমার যদি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা থাকে, তাহলে এই যে দেখেন আমাদের কার্ড আসছে, এর নিচেই কিন্তু আমাদের এই সাপোর্ট উইজেটটা আছে। তো আমরা এখান থেকে ফ্লোটিং কার্ড বাটনটা আমরা দিব কি দিব না, এই যে দেখেন একটা টগল বাটন আছে, এইটা আমরা এখানে অন করে দিলে ওই কার্ট অপশনটা দেখাবে, আর যদি অফ করে দেই তাহলে কার্ট অপশনটা দেখাবে না। এটা গেল। এবং এটা আমরা কোথায় দেখাবো, লেফট সাইডে নাকি রাইট সাইডে? যেমন বাই ডিফল্ট আমাদের এখানে কিন্তু এই যে রাইট সাইডে আছে, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করলাম এবং এই বাটনের কালার কি হবে সেটা দিলাম। এরপরে এই যে দেখেন সাপোর্ট উইজেট নামে আর একটা অপশন আছে। তো এটাকে আমরা যখন টগল অন করে রাখবো, এই যে বাই ডিফল্ট এটা অনেই থাকবে, বাট আপনি যখন যদি অফ করতে চান, আপনি যদি সাপোর্টের অপশন না রাখতে চান আপনার ওয়েবসাইটে, তাহলে জাস্ট এখানে অফ করে দিবেন। এরপরে এখান থেকে সেটিংসে সেভ দিবেন, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। যখন আপনি অ্যাড করতে চাইবেন তখন হচ্ছে গিয়ে এখানে আপনি প্রথমে এটাকে অন করবেন। অন করে এটা আপনি সিলেক্ট করবেন যে আপনি এটা কি আপনার বটম লেফট অথবা বটম রাইট কোন পাশে রাখতে চাচ্ছেন। যেমন আমাদের ক্ষেত্রে এটা আছে আমাদের বটম রাইট, অর্থাৎ আমাদের পেজের একদম ডান দিকে নিচের দিকে আছে। আমি চাইলে এখানেও অ্যাড করতে পারি সেটা। তো এরপরে আমি এটার কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে সাপোর্ট উইজেট কালার। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার যে হোয়াটসঅ্যাপ, তারপরে ফোন, মেসেঞ্জার, এই যে অপশনগুলো রয়েছে সেগুলোর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আপনি হোয়াটসঅ্যাপের যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে কিন্তু একটা লিঙ্ক থাকে, এবং লিঙ্কটা কিন্তু দেখতে এরকম, এই যে দেখেন https তারপরে হচ্ছে wa.me, তারপরে হচ্ছে কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এরকম, ঠিক আছে। তো এটা আপনি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন। তো এইটা আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এরপরে ফোন সাপোর্টের জন্য আপনার ফোন নাম্বার অ্যাড করে দিবেন, যদিও আমার এখানে একটা ডেমো ফোন নাম্বার দেওয়া আছে। এবং মেসেঞ্জারের জন্য আপনার যে পেজ রয়েছে সেই পেজের জন্য, বা আপনি যেভাবে আপনার মেসেঞ্জারের এটা চাচ্ছেন, অথবা আপনার নিজের প্রোফাইল হতে পারে। বাট নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে পেজের যে মেসেঞ্জারের লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হোয়াটসঅ্যাপ, তারপরে ফোন সাপোর্ট এবং মেসেঞ্জার, এই তিনটার ক্ষেত্রেই দেখেন অন অফ করার অপশন আছে। দেখেন এখানে একটা টগল অপশন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমরা যদি স্পেসিফিক, ধরুন আমরা ফোনের অপশনটা চাচ্ছি না, জাস্ট হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার, তাহলে আমরা ফোনের অপশনটা এখানে এভাবে অফ করে দেব। এটা অফ করে দিলে আমরা যদি এখানে সেভ করে দেই, দেখেন এখানে আমাদের সেভ করে দিলাম। আমি পেজটা রিলোড করি। রিলোড করার পরে দেখেন এখানে আমাদের এই যে শুধু হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আছে, আমাদের ফোনের অপশনটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আমরা যদি চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ফোন, এটার তিনটার যে কোনো একটা রাখবো বা তিনটাই রাখবো, যেটা খুশি আমরা রাখবো, সেটা আমরা এখান থেকেই ম্যানেজ করতে পারি। এবং এখান থেকে যখন আমরা এটাকে কাস্টমাইজ করে এখানে সেভ সেটিংস করব, আমাদের ওয়েবসাইটে কিন্তু সেটা ওইভাবেই শো করবে। এবং আমরা যদি চাই যে না আমাদের কোনো সাপোর্ট এইভাবে দেওয়ারই দরকার নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে টগল অফ করে রাখবো। তারপরে হচ্ছে কি আমাদের সেটিংটা সেভ করলে আর দেখেন এখানে ওটা থাকবে না। আমি দেখাচ্ছি, পেজটা রিলোড করি, যদি সেভ করছি এই যে দেখেন আর নাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে সাপোর্ট উইজেট অ্যাড করতে পারি। তো এটা আসলে কাস্টমার ট্রাস্ট বলেন, বা হচ্ছে গিয়ে কোনো ক্লায়েন্ট, হয়তো আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, ওই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে হয়তো সামহাউ মানে কনফিউজড আছে, সে অর্ডার করবে কিনা, বা সে কোনো তথ্য জানতে চাচ্ছে সে অর্ডার করার আগে।
তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাপোর্টের বিষয়টা খুব জরুরি। অর্থাৎ আপনার নর্মালি যে আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন তার চেয়ে মানে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কাস্টমারদের সাথে কিভাবে এঙ্গেজড হচ্ছেন, কাস্টমারকে আপনি প্রপারলি সাপোর্ট দিচ্ছেন কিনা। মানুষ কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক কনফিউশনে থাকে যে আমি একটা প্রোডাক্ট কিনলাম, এটার সাপোর্ট আমি পাবো কিনা, বা এই প্রোডাক্টটা নিয়ে আমার কোশ্চেন তৈরি হলে আমি সেই যে প্রোডাক্টটা সেল করতেছে তার সাথে যোগাযোগ করতে পারবো কিনা বা তাদের সাপোর্ট আছে কিনা। তো এই জিনিসটা কিন্তু আপনার কাস্টমারের ট্রাস্ট আরো বাড়িয়ে দেয় এবং আপনার যে কনভার্সন বা সেল সেটাকেও বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এটা আপনি অবশ্যই অ্যাড করবেন। অ্যাড করে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে ইজিলি আপনার সাথে আপনার কাস্টমাররা এঙ্গেজড হতে পারবে, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। এবার পরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আমি সবগুলো ভিডিওতেই যেরকম বলে আসছি যে আমাদের সাপোর্ট টিম আপনাকে যতটা সম্ভব আপনার স্পেসিফিক প্রবলেম বা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।